কাফির বই পড়বো না, কাফির বই পড়বো না, এ বই আমি ঘরেই রাখবো না, এ বই ছিঁড়ে ফেলে দেব, এই বই কাফির বই পড়ার মতো নাই। আবার কভানি এই যে এখানে দেখলো নুরুজ্জামান কাফি, এই যে বই, এই বইয়ের পাতা, এ বই পড়বো না, এই বই মোটেও পড়বো না, পড়ার মতো তার, এ বই পড়বে মানে কি জানে কারা পড়বে? এ বই তার সাথে যে ওই যে কর্মীগুলো থাকে না, ওই যে যুক্তিক দরবারের যে লোকগুলো তার পাশে দুইজন বইয়ে থাকে, তারা পড়বে একমাত্র, এ বই আমরা পড়বো না। এই বই কিনে না, বা সে একজন লেখক, তারপর আপনি আগুনে পড়েন ফালাইয়ে দেন, তাতে তার কিছু যায় আসে না আমি মনে করি। কারণ সে লেখক, তিনি বই কিনছেন, ওখান থেকে তার পার্সেন্টেজ ঢুকে গেছে। এখন কথা গেল তার নিয়ে যে সমালোচনা আলোচনা, আমি প্রথমে দেখাই যে আলোচনায় যাইতে আছে, তার যে আলোচনা, সে যে আলোচনা করতে আছেন, তাকে নিয়ে অনলাইন জগৎ এখন ঘাটাঘাটি, চাইয়ে দেখবেন একটুখানি তার ভিডিওগুলো সব মিলিয়ন, ম্যাক্সিমাম ভিডিওগুলো মিলিয়ন হিট করছে, ম্যাক্সিমাম। মানে এখানে এই যে ধরেন অনলাইন জগতে আর পৃথিবীতে বসে আপনি যেই কর্ম করবেন, সেই কর্মকল মানে কর্মের ফল একটা ভোগ করতেই হইবে একদিন না একদিন। এখন মাঝখান থেকে বোকাচন্দ্র দাস হইলে কি আমরা পাবলিক জনগণ যারা ওই ভিডিওগুলো এঙ্গেজ করে, ভিডিওগুলো দেখে, হয়তো মোর ভিডিও দুইজনও দেখতে পারে আর একজনও দেখতে পারে, এমন একটা বিষয়। এই দেন কাফির ভিডিও, এই চাইয়ে দেখেন মানে মিলিয়ন ম্যাক্সিমাম ভিডিও হিট করে গেছে। তো এখন এই যে কাফির লই আলোচনা, মানে মানে সেলিব্রিটি বেটিরা, এই পোলাগ এসপি ক্রিয়েশন না কোন যে ক্রিয়েশনই হোক না কেন, এই যে এসপি ক্রিয়েশন ভিডিওটা বানাইছে দেখবেন কাণ্ডটা করে কি, কাণ্ডটা কি করে সেটা একবার দেখবেন যে তার কাণ্ডটা। সে যাইতে আছে সেলফি তোলা, মানে কাফিকে পুরোটা কপি করিয়ে তারপর দেশে। হ্যাঁ দেখেন, মানে আমি এখানে সত্য কথাটা বলতে হবে। এই যে দেখুন কথাটা, এই যে নারীরে হাতটা ধরে এনে দেশে, এ বাড়া পরপুরুষ তো পরপুরুষই, মানে কাফি গু খায়, তুই গু খাবি? কাফি যাইয়া ওই মহিলা মানুষের তলে হাত দেয়, তুই তলে হাত দিবি? তার জন্য কি এই অনলাইনে এসে এখন তুই ইয়ে দেখাবি যে হাত ধরে ডলাডালি করতে আছে কাফি, সেই ডলাডালি আমরাও দেখাবো? এইটা নিয়ম। মানে যেটা সত্য সেটাকে উন্মোচন না করিয়া মানে ও আর এই আফার লাগা, আর আফা দাঁতটা খিলাইয়ে শাড়িটা পরে আইছে ছবি নেওয়ার জন্য। যাই হোক, এখন কাফি হয়ে গেল সকল কাজের দোষ। আর এই হুজুর, তিনি একদম হজ করে আছে, উমরা করে আইছে, যাই কর না কেন, তিনি বিশিষ্ট একজন ইসলামীবিদ, মানে ইসলামকে কটূক্তি করা যাবে না থুকু। এই যে দেখেন তিনি কি রকম মানুষ, মানে তার কাণ্ডটা দেখছেন? এই দেখেন, মানে নিজের পাশার দিকে চায় না, অন্যের পাশায় কি লাগিয়ে আছে সেইগুলো দেখা। মানে অনলাইন বোকাচন্দ্র দাস হইলে পাবলিক এমবি খুয়াইয়া, মিনিট খুয়াইয়া, মানে সময় খরচ করিয়া তারপরে এই কাণ্ডগুলো এখন অনলাইনে দেখতে আসি। এক আফারে গোলাপ ফুল ভাল লাগে না, দে নাই ব্যাপার, ওটা তার ব্যক্তিগত ব্যাপার। এখন সেই এই যে এই বইগুলো কিনতে যাইতে আছে অনেকে পাবলিকে, অনেকে যাইতেছে একটা সেলফি তোলার জন্য। মানে এই যে মানে মার্কেটিং কিভাবে করতে হয়, বোকাচন্দ্র দাসগুলো পাবলিক কিভাবে, তার যে অদৃশ্য অসুখ একটা বই আছে নুরুজ্জামান কাফির, এইটা কয়জনে জানতো এই গতদিনে? আর এই যে একটা আলোচনায় ঢুকে গেছে, এখন কয়জনে জানতে আছে? যেটা সত্য সেটা ভাই তুলতে হবে, নাকি বলতে হবে সত্যটা। মানে যখন ইসলামটাকে মানছি, সত্যটা কইতে হবে। এখন কাফি গু খাইতে আছে, কাফি মাইয়া লই চলাচলা করতেছে, মাইয়া কাফি লইয়া হাত ডলাডলি করতে আছে। এখন আমি যাই কি কাফির মতো হাত ডলাডলি করবো? কুত্তর লই শীতেই থাকবো? হ্যাঁ, লজিকে আসতে হবে, লজিকে, পয়েন্টে আইতে, মালে আইতে পয়েন্টে, যেটা কথা হয়ে গেল। এখন কাফি যাই করুক না কেন, ওটা তো আমার বিষয় না। কাফি যদি একটা কিছু সলায়, মানে একটা কিছু মানে সমাজটাকে দূষিত করতে আছে, তা আপনিও যাই দূষিত করবেন, নাকি আপনি ওটার একটা সমাধানে আসবেন? কোন পয়েন্টে আসেন। একটা সমাজে এখন জুয়াখোর আছে, সেই জুয়াখোরটারে বন্ধ করতে হলে আপনি কি জুয়া খেলবেন যাইয়ে লাগে? হ্যাঁ,
এনে এসপি ক্রিয়েশন সেই পথটাই বাইছে নিয়েছে। সে এমনিই তো ডলাডলির মধ্যে আছে। এখন সে আবার কাফিকে লইয়া, যাই হোক এই কাফি বেড়ার একটা পৃষ্ঠে সিরিয়ে পুরি হেলাইছি। অসংখ্য ক্ষমা চাইতে আছি যে তিনি একজন লেখক, কবি, তাকে অসম্মান করলাম। এটা আমার এই ভিডিওটা করার জন্য, বোঝার জন্য। যাই হোক অসংখ্য ধন্যবাদ যে তার পৃষ্ঠটা সিরিয়ে ফেলাইছে। এটা আমার কেনা, এখন এটা আমি মালিক একমাত্র, যে আমি টাকা দিয়ে কিনছি। যাই হোক অসংখ্য ক্ষমা চাচ্ছি যে তার পৃষ্ঠটা চিল্লাইছি। তার যদি কোনো সময় দেখা ভিডিও তার খারাপ লাগতেই পারতে, সে একজন কবি হিসেবে বা লেখক হিসেবে তার বই কিনে তার পুরি হেলাইতেছে, এটা খারাপ লাগতেই পারে। বাট অসংখ্য ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে।